আমার বাবা বিয়ে ঠিক করছে। বাসায় বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো বয়ফ্রেন্ড না, মানে আই জাস্ট নিড আ সেলফি ভাইয়া। ভাই সরি তো ভাইয়ার সাথে একটু ছবি তোলা যাবে যদি কিছু মনে না করেন? না, আমি আমার হাজবেন্ডকে শেয়ার করবো না, আমরা কাপল না, আমরা হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে। Hello everyone, this is me Raisa Sultana. Welcome back to another episode of এ শহরে। সো আজ আমি আছি ধানমন্ডিতে। আজ আমি একটি নতুন এক্সপেরিমেন্ট চালাবো। তো আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি বাবাকে বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ডের একটু সময় লাগবে, কিন্তু মজার ব্যাপার হলো আমার তো বয়ফ্রেন্ডই নাই। তো আমার এই বয়ফ্রেন্ডটা কে হবে দেখতে আমাদের সাথেই থাকুন। এক্সকিউজ মি ভাইয়া, একটু কথা বলা যাবে? আচ্ছা ভাইয়া, মানে যদি একটু ফ্রি থাকেন আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার বাসা হলো সামনেই ভাইয়া, তো একটু যদি আমার একটু হেল্প দরকার ছিল আপনার। আর সেটা হলো আমার ভাইয়া মানে বাবা আমার বিয়ে ঠিক করছে ইমার্জেন্সি আর কি। তো আমি হলো ভাইয়া 6 মান্থ লাগবে আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হইতে। তো আমি বাসায় বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে, বাট জেনুইনলি আমার কোনো বয়ফ্রেন্ড কিচ্ছু নাই। মানে আই জাস্ট নিড আ সেলফি ভাইয়া, মানে আমি একটা সেলফি তুলে আমার বাবাকে জাস্ট একটু দেখাবো। আর জাস্ট ফোনে কথা বলা যাবে? মানে আমি খুবই বিপদে পড়ছি। আমার বাসা ভাইয়া এই তো এই রোডে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপু একটু কথা বলা যাবে? আচ্ছা, যেহেতু আপনারা কাপল, মানে আই হোপ আপনি আমার সিচুয়েশনটা বুঝবেন। সেটা হলো আমি একটু প্রবলেমে পড়ছি। সেটা হলো আমার বাসা এই সামনেই আপু। আমার বাবা হলো আমার বিয়ে ঠিক করছে। তো এখন ফ্যাক্ট যেটা হয়েছে, আমি বলছি আমার বয়ফ্রেন্ড আছে। তো আমার মানে জাস্ট একটা ছবি তুলে বাবাকে দেখাবো, আমি আমার গ্র্যাজুয়েশনটা জাস্ট কমপ্লিট করতে চাই। তো ভাইয়ার সাথে একটু ছবি তোলা যাবে যদি কিছু মনে না করেন? না, আমি আমার হাজবেন্ডকে শেয়ার করবো না, আমরা কাপল না, আমরা হাজবেন্ড। আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু কথা বলা যাবে? আচ্ছা, মানে আমার হলো ভাইয়া একটু হেল্প দরকার ছিল, যদি একটু সাইডে আসতাম একটু কথা বলতাম। আচ্ছা, মানে ব্যাপারটা হলো ভাইয়া আমার বাবা বিয়ে ঠিক করছে। তো আমি বাসায় বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো বয়ফ্রেন্ড না, আমার বাসায় তো সামনে ভাইয়া। তো আই নিড আ সেলফি। ওকে ভাইয়া। আমরা ধানমন্ডিতে ছিলাম, আমি অনেকের সাথেই কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখানে বেশি সুবিধা করতে পারিনি। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটা কাপল পেয়েছিলাম। তো আপুকে বললাম ভাইয়ার সাথে কি একটু সেলফি তোলা যাবে? আপু বলল আমার হাজবেন্ডকে আমি শেয়ার করব না। তো এই পজিটিভনেসটাও কিন্তু ভালো লেগেছে। তো এখন আমরা নেক্সট কোন ডেস্টিনেশনে যাব দেখতে আমাদের সাথেই থাকুন। বাসায় আমি বলছি আমার বয়ফ্রেন্ড আছে, বাট আমার আসলে কোনো বয়ফ্রেন্ড নাই। তো আপনার সাথে যদি আমি একটা ছবি তুলি, আমি জাস্ট আমার বাবাকে দেখাবো। ভাই সরি এই গ্যাঞ্জামের মধ্যে আসলে আচ্ছা ভাই, ওকে ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ভাই। আপনার গেটআপ আমার গেটআপের সাথে আপনার গেটআপ যায় না। আপনি ওরকম একটা স্কুল ইয়ে দেখে ওইভাবে ইয়া করেন। সিচুয়েশনটা বুঝছেন, এটা আপনার জন্য বেস্ট। তাহলে আপনার যে আপনার সাথে আমার সাথে, মানে আমি আসলে খুব বিপদে পড়ছি। কিছুই না, জাস্ট ছবিটা তুললে কি হবে? বাসায় আমি বলবো যে মানে একটা গেটআপের একটা সিস্টেম তো আছে, তাই না? যেমন আপনার যে পজিশন আমার পজিশন কি যায়? কখনো যায় না। বরং যে আপনার যে বয়স অনুযায়ী একটা স্টুডেন্ট দেখা কলেজের বাইক সেখানে অপেক্ষা করলে ইয়া করা যায়। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। সবচেয়ে বেস্ট হয়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া একটু কথা বলা যাবে? তেমন কোনো ব্যাপারে না, মানে আপনি যদি ফ্রি থাকেন ভাই, আমি একটু ঝামেলায় পড়ছি। সেটা হলো আমার বাসায় সামনেই। তো আমার হলো আজকে বিয়ে ঠিক করতে, বুঝছেন? তো প্রবলেম যেটা হয়েছে, আমার মানে বাসায় আমি বলছি আমার বয়ফ্রেন্ড আছে, বাট অনেস্টলি স্পিকিং আমার কোনো বয়ফ্রেন্ড নাই। মেন কথা হলো ভাই আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাই। আমি বাসায় বলছি যে আমার বয়ফ্রেন্ড আছে, তো আমাকে বলছে ছবি দেখাও। আমরা সো জব করতেছে এরকম, আমাকে 6 মাস টাইম দাও। 6 মাসের মধ্যে ভাই আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনার সাথে আমি একটু ছবি তুলতে পারবো? আমি জাস্ট আমার বাসায় একটু দেখাবো ভাইয়া। মানে এটা কোথাও পাবলিক হবে না, কিছুই হবে না। আমি জাস্ট মনে করেন আমার বাবাকে একটু দেখাবো। আমার বাবা এই যে ফোনও দিচ্ছে বারবার। আপনি যদি পারমিশন দেন আমি জাস্ট একটু ছবিটা তুলবো ভাইয়া। না ভাই, কোনো ঝামেলা না। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি খুবই বিপদে পড়ছি আসলে, নাহলে এইভাবে বলতাম না। মানে একটু স্মাইল করে গেছে। ওকে আচ্ছা ভাইয়া, একটু 1 মিনিট। আমার বাবা ফোন দিচ্ছে, জাস্ট একটু বলবেন যে হ্যাঁ ওর সাথে আমার রিলেশন কিছু না, আপনি তারপর চলে যাবেন। মানে আমি আসলে ভাইয়া গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতেই চাই, বুঝছেন? হ্যালো বাবা, এই যে তুমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে একটু কথা বলো, একটু জাস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। 4 মাস সময় লাগবে। আমার নাম নাসিম, কাজ বাংলা ব্যাংকে জব করি।
তোমার ফ্যামিলি কোথায় থাকে? বাড়িতে থাকে গ্রামে, বাড়ি কোথায় এটা? বাগেরহাট। আগে থেকে আচ্ছা আমাদের বাড়ি তো কলকাতা। সেখানে কাছাকাছি। এটা মেকানিক্যাল বাসায় চলে আসো, সঙ্গে সঙ্গে কথা বলি। ওকে, ঠিক আছে, আমি কথা বলে নেব। ওকে ওকে। ঠিক আছে যাও। আচ্ছা বাবা, বাসায় নিয়ে আসা তো একটু সমস্যা। আমি জাস্ট মানে ওনাকে নিয়ে একটু সামনে আসি এইটুকুই, কারণ উনিও মানে জব করতেছে আর আমার জাস্ট 6 মাস গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগবে। তুমি যদি আমাকে জাস্ট এই সুযোগটুকু দিতা। আমি তোমাকে বলি তুমি ওকে নিয়ে আসো, আমি তো আজকে আসলে আজকেই বলে দেবো, দেখা করায় দাও ওর সাথে। হ্যাঁ, বা ওনার ডিউটি আছে, আমি বয়ফ্রেন্ডকে নিয়ে জাস্ট মানে বলতেছি, আমি তোমাকে ছবিও পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে আসো। আচ্ছা আচ্ছা ভাই, তো সামনে। আমার ডিউটি আছে, আমার ঠিক আছে, গরু কিন্তু ডিউটি আছে। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আর ওই নম্বরে যোগাযোগ করুন, সমস্যা নেই। আচ্ছা মানে আপনি হেল্প করবেন তো ভাইয়া? মানে আমাকে ওনাকে ফেস করতে হবে, দেখা করতে হবে। একটু করলে ভালো হয় ভাইয়া, মানে যে আমার বাসা জাস্ট এই রোডে। বুঝতে পারছি। এখন তাহলে আমি আপনার সাথে বিকালে বা কালকে পরশু যোগাযোগ করি। আমার সাথে যোগাযোগ করেন, নাম্বার ওটা আমার, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন একটু কথা বলতে চাই। আচ্ছা, বলেন। সেটা হলো আমি ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের থেকে এসেছি। ওই যে আমাদের একটা ক্যামেরা, এই যে আমাদের একটা ক্যামেরা, আসলে দেখতে চাচ্ছিলাম মানুষ কতটুকু হেল্প করে। আপনার জন্য একটা গিফট আছে। হ্যালো, একটু হ্যালো দেন। And হ্যালো, হাই। মানে আপনি যে হেল্প করছেন, আপনি তো একটা বিপদেও পড়তে পারতেন। না, আমি তো জানি যেভাবে করে দেখা করা তো আমার জন্য কাজ। আচ্ছা ওকে, এইটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা গিফট। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, বাই। সো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন কি হলো। তো ধানমন্ডিতে আমি পেয়ে গিয়েছি আমার বয়ফ্রেন্ড। আমি কিন্তু তাকে বাসায় গিয়ে ফোন দিব, কার্ডটা আমি দেখাবো না, বাসায় গিয়ে অবশ্যই আমি তাকে ফোন দিব। তো এ শহরের গল্পে আমি রাইসা সুলতানা আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। বাই বাই।